হ্যালো এভরিওয়ান, আমার নাম অরিজিৎ দে। আমি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের টিচার। আর তোমরা যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো আমরা আগের অনেক গোটা ভিডিওতে অনেক সিম্বল সম্পর্কে জেনেছি, লাইন জেনেছি, তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন মেটেরিয়ালের যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো সম্পর্কে জেনেছি, বা মেশিন কম্পোনেন্টগুলো যেগুলো ছিল সেগুলোর সিম্বল সম্পর্কে জেনেছি। আরেকটা জিনিসও আমাদের সবার জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের যে সিম্বলগুলো হয় সেগুলো আমাদের জানতে হবে। কারণ আমাদের অনেক সময় সার্কিট ডায়াগ্রামে বা যে কোনো মেশিন ডায়াগ্রামেও হোক না কেন, বিল্ডিং ডায়াগ্রামে বা স্ট্রাকচার ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সিম্বলও জানতে হয়। কারণ সেগুলো সিম্বল দিয়েও দেখাতে হয় লাইনগুলো, বা ইলেকট্রিক কানেকশন হলে সে লাইনটা কোথা থেকে কীভাবে গেছে, কোথায় কী সুইচ ইউজ করা হবে, বিভিন্ন মেশিন পারপাসে হোক, স্ট্রাকচারাল পারপাসে হোক, আমাদের এগুলো কাজে লেগে থাকে। তো জানবো এবার সেগুলো সম্পর্কে অল্প অল্প করে। যেমন ইলেকট্রিক ওয়্যার, মানে ইলেকট্রিকের তার, যে ইলেকট্রিক ওয়্যার রয়েছে, এই ইলেকট্রিক ওয়্যারটার আমাদের কীরকম হয় সিম্বল। ইলেকট্রিক ওয়্যার সবসময় মনে রাখতে হবে স্ট্রেট লাইন হবে, ডার্ক, কন্টিনিউয়াস থিন লাইন, থিন নয় কিন্তু কন্টিনিউয়াস থিক লাইন, থিক মানে হচ্ছে মোটা, ঠিক আছে। কন্টিনিউয়াস থিক লাইন ইউজ করতে হবে, যেটা স্ট্রেট হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়্যার এর ক্ষেত্রে আমরা ইউজ করব। 2 নম্বরটা হচ্ছে, দেখো এটা কানেক্টেড ওয়্যার। যেটা কানেক্টেড ওয়্যার মানে যেমন একটা আমাদের কি হয়, আমাদের ধরো বাল্ব জ্বালাই বা যে কোনো ল্যাম্প চালাই, ফ্যান, টিভি, এগুলো চালাতে গেলে আমাদের মেন তারের সাথে কিন্তু আমাদের সেই মেশিনটা টার্মিনাল তারগুলোকে কানেক্টেড হতে হয়। তো ধরো একটা তারের মধ্যে যদি দুটো কানেকশন, ধরো একটা পজিটিভ তার আছে, পজিটিভ মানে ফেজ তার, ফেজ তারের মধ্যে এখানে আমি একটা কোনো ওয়ার্কিং পারপাসের জন্য একটা তারকে আমি নিয়ে গেছি জয়েন করে, আবার এটার সাথে এটা কানেক্টেড করে একটা জয়েন নিয়ে গেছি, এগুলোর ক্ষেত্রে আমি কি কানেক্টেড ওয়্যার ইউজ করতে পারি। এভাবে সিম্বল দিয়ে দেখাবো। যেমন আমাদের রাস্তাঘাটে যেসব ওয়্যারগুলো গভর্নমেন্ট থেকে আসে রাস্তায় পোলের মধ্যে, সেই পোলের মধ্যে আমাদের কি হয়, ডোমেস্টিকে আমাদের সাপ্লাইটা নিই, সেটা কিন্তু পোলের সেই সাপ্লাই ওয়্যারটাকেই কিন্তু কানেক্টেড করে কিন্তু আমাদের ডোমেস্টিক বা বাড়ি ওয়্যারের কানেকশন হয়। তো এটা হচ্ছে কানেক্টেড ওয়্যার। নট কানেক্টেড ওয়্যার, নট কানেক্টেড মানে যদি ওভারল্যাপিং হয় কোনো কিছু, ধরো এখান দিয়ে একটা ফেজ তার রয়েছে, সামনে দিয়ে আরেকটা ফেজ তার আসছে, তো ফেজ তার তো কানেক্ট হলে তো এখানটা অসুবিধা হবে, আমাদের ফ্লাক্স ক্রিয়েট হবে বলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা কিন্তু একটু ওপর দিয়ে ডাউন ওয়ার্ডস হচ্ছে, যে একটা তার এরকমভাবে যাচ্ছে, আরেকটা তার কি এখান দিয়ে গিয়ে এটা একটু এরকম সিম্বল দিয়ে দেখায় যে এটা কিছুটা উপর দিয়ে ট্রান্সফার হয়ে গেছে, তার মধ্যে একটা গ্যাপ রয়েছে, মানে এই তার আর এই তারের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট রয়েছে, তাই এটাকে বলা হয় নট কানেক্টেড ওয়্যার। তা এবার দেখো বিভিন্ন সুইচ সিস্টেমগুলো সম্পর্কে জানবো। যেমন এখানে হচ্ছে দেখো SPST, ঠিক আছে, ট্যাগ সুইচ যেটা থাকে, নর্মাল যে আমাদের ওয়ান ওয়ে সুইচ যেগুলো হয়, ঠিক আছে, ওয়ান ওয়ে সুইচগুলো মানে আমি অফ করলে অফ, অন করলে অন, সেরকম সিম্বল দিয়ে আমাদের এই সিম্বলটা দিয়ে সেটা শো করানো হয়। তারপরে ধরো SPDT ট্যাগ সুইচ, এরকম একটা সুইচ থাকে যেটা 2 ওয়ে সুইচ বলা হয়। 2 ওয়ে সুইচ মানে ধরো আমাদের যেটা সিঁড়ির ঘরে লাগানো থাকে, যে নিচ থেকে যদি কেউ ওঠে তাহলে সুইচটাকে অন করছে, তো ওপরে গিয়ে সুইচটাকে অফ করে দিতে পারবে লাইটটাকে, ঠিক আছে। তো আবার উপর থেকে কেউ আসছে যখন ওটাকে অন করছে, নিচে গিয়ে সে অফ করে দিতে পারবে। তার মানে 2 ওয়ে কানেকশনের ক্ষেত্রে আমাদের এটা ইউজ করা হয়, ঠিক আছে। 2 ওয়ে সুইচ, এটা সিঙ্গেল ওয়ে সুইচ, এটা 2 ওয়ে সুইচ, ঠিক আছে। এটাকে বলা হয় SPDT সুইচ, ঠিক আছে, তো মানে ট্যাগ সুইচ বলা হচ্ছে। তারপর চলে আসো এখানে একটা জিনিস নিয়ে, এখানে হচ্ছে পুশ বাটন। আমাদের অনেক সুইচ তো হয় পুশ বাটনে, আমাকে টিপে ধরতে হয়, তারপর জিনিসটা ওয়ার্কিং হয়, ঠিক আছে। তো পুশ বাটনের ক্ষেত্রে পুশ বাটনের সুইচটা আমাদের এরকমভাবে হয়। এখানে 13, 14 দেওয়া রয়েছে, কিন্তু এখানে 13, 14 না দিয়ে অন্য যে কোনো নাম্বার হতে পারে, সেটা বড় ব্যাপার না, কিন্তু পুশ বাটনটা এরকম করে হয়, ঠিক আছে। এটা পুশ মানে পুশেই অন হচ্ছে, ঠিক আছে, এটা পুশেই অন হচ্ছে। এইখানেও একটা হচ্ছে পুশ বাটন সুইচ আছে, যেটা এনসি বলছে, NO মানে কি অন হচ্ছে, এনসি মানে ক্লোজ হচ্ছে। এখানে পুশ করলে যেমন এটাকে অন হবে, এখানে পুশ করলে অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম টাইপের কোনো একটা সিম্বল দিয়ে দেখানো হয়। DIP সুইচ যেগুলো হয়, ঠিক আছে, সেই DIP সুইচের এটা সিম্বল, DIP সুইচ কীভাবে হয় না হয়, ঠিক আছে। স্যার একটা সিম্বল যদি কোনো একটা সার্কিট ডায়াগ্রামের মধ্যে এরকম সিম্বল করা থাকে, তাহলে তুমি কিন্তু ওখানে বুঝে যাবে ওখানে DIP সুইচটা ইউজ করার কথা বলা হচ্ছে। এবার চলে আসো বিভিন্ন হচ্ছে র্যালিস রয়েছে যেগুলো, ঠিক আছে, সিম্বল যেগুলো রয়েছে, SP
এসটি র্যালিজ রয়েছে, তার সিম্বলটা হচ্ছে এরকম টাইপের সিম্বল দিয়ে দেখানো হয়। তারপর এসপিডিটি র্যালিজ এক্ষেত্রে তার সিম্বলটা এইভাবে দেখানো হয়। আরও আস্তে আস্তে আমি আরও দেখাচ্ছি। এবার দেখো নেক্সট স্লাইডে আমি এগুলোকে আরও একটু দেখাবো, ঠিক আছে। দেখো এই যে পরবর্তী যে স্লাইডটা আছে, পরবর্তী যে আমি পিডিএফটা শো করেছি বা প্রিন্ট আউটটা শো করেছি আমি, সেটাতে আমি দেখি কি করা যায়, কি কি জিনিস আছে। যেমন ধরো এখানে আর্থিংয়েও কিছু কিছু সিম্বল থাকে। যেমন গ্রাউন্ড আর্থিংয়ের ক্ষেত্রে এই সিম্বলটা, আর্থিং মানে হচ্ছে যেটা আমাদের বাড়িতে আর্থিং করা থাকে, যেটা লাইটিং অ্যারেস্টারের জন্য, মানে বিদ্যুৎ চমকালে যাতে আমাদের ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদের আর্থিং অবশ্যই করতে হয় বাড়িতে। যদি কারো বাড়িতে না থাকে তাহলে সে আর্থিং করে নেবে। আর্থিংয়ের এই সিম্বলটা হচ্ছে এরকম টাইপের সিম্বল ইউজ করা, ঠিক আছে। এখানে হচ্ছে যে চেজেস গ্রাউন্ড আছে, চেজেস গ্রাউন্ডগুলোকে কীভাবে ইউজ করা হয়। ডিজিটাল গ্রাউন্ড যদি বলা হয়, ডিজিটাল গ্রাউন্ডটাকে কীভাবে সিম্বল দিয়ে শো করা হয়, ঠিক আছে। এবার দেখো ইন্ডাক্টর যেটা আছে, ইন্ডাক্টর রয়েছে। ইন্ডাক্টরগুলোর মধ্যে তো ইন্ডাক্টরকে নর্মালি এইভাবে দেওয়া হয়। ইন্ডাক্টর আমাদের বেসিক্যালি সার্কিট কটা থাকে, সার্কিট হচ্ছে রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট আর ক্যাপাসিটিভ সার্কিট হয়। এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে। রেজিস্টিভ সার্কিট কি করে, বাধা দেয়। ইন্ডাকটিভ সার্কিট কি করছে, ফ্লো করে। আর ক্যাপাসিটিভ সার্কিট কি করছে, স্টোর করে রাখে। তো এই যে ইন্ডাকটিভ সার্কিট তাকে এটা দিয়ে শো করা হয়। যেমন আয়রন কোর ইন্ডাক্টর যদি থাকে তাহলে এইভাবে দেওয়া হয় আয়রন কোর ইন্ডাক্টরের ক্ষেত্রে। তারপর হচ্ছে ভ্যারিয়েবল ইন্ডাক্টরের ক্ষেত্রে এরকম থাকে, যদি বিভিন্নভাবে ইন্ডাক্টর ইউজ করা হয় তাহলে ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ করা হয়। মোটর আর ট্রান্সফরমার এরও অনেক সিম্বল থাকে। যেমন এই সিম্বলটা, শুধুমাত্র এই যে সিম্বলটা রয়েছে এটা হচ্ছে একটা কিন্তু মোটরের সিম্বল। মোটরের সিম্বল মানে হচ্ছে যেটা আমাদের মোটর, আমাদের পাম্প অপারেটর, ডোমেস্টিক যে পাম্পগুলো রয়েছে যার দিয়ে আমরা জল তুলি, সেখানে একটা মোটর কানেকশন থাকে, সে মোটরটাকে এইভাবে সিম্বল দিয়ে দেখানো হয়। এসি ট্রান্সফরমার, আমাদের ট্রান্সফরমার রাস্তায় থাকে, আমরা দেখেছি, যেটা আমাদের ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করে, তার জন্য স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। আবার কারেন্টটাকেও আপ অ্যান্ড ডাউন করতে পারে, তাহলে কারেন্টটাও স্টেপ আপ কারেন্ট ট্রান্সফরমার, স্টেপ ডাউন কারেন্ট ট্রান্সফরমার এগুলো হয়। তো ট্রান্সফরমারটাকে আমাদের এইভাবে সিম্বল দিয়ে দেওয়া হয়। এটা একটা ওয়াইন্ডিং থাকে, এটা একটা ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংটাকে যদি বলা হয় প্রাইমারি ওয়াইন্ডিং, এটাকে বলা হবে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে। এটা ফ্লাক্স ক্রিয়েটের মাধ্যম দিয়ে ভোল্টেজ আপ ডাউন বা কারেন্ট আপ ডাউন করানো হয়, মানে ইনক্রিজ ডিক্রিজ করানো হয় ট্রান্সফরমার সাহায্যে। তো এটা তার সিম্বলটা। এবার রেজিস্ট্যান্স আসছে, রেজিস্ট্যান্সের মধ্যে ইন্ডাকটেন্স এনেছি মানে রেজিস্ট্যান্সও জানতে হবে। রেজিস্ট্যান্সের মধ্যে সিম্বল দেখো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে এরকম করে দিয়ে মাঝখানে একটা তীর চিহ্ন দেওয়া হয়, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল মানে এর রেজিস্ট্যান্সটা ফিক্সড নয়, আমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, তো এটা আমি করতে পারি। এবার দেখো আরেকটা ধরো পোটেনশিওমিটার রয়েছে, মিটার, এটাও এরকমভাবে শো করা হয়, ঠিক আছে। তারপর টাইমার রেজিস্টার থাকে, ঠিক আছে। টাইমারি রেজিস্টার যেটাকে বলে, টাইমারি রেজিস্টার মানে হচ্ছে এরকম টাইপের সিম্বল দিয়ে দেখানো হয়, ওরকম অনেক রকমের রেজিস্ট্যান্স রয়েছে। নেক্সট আমি দেখি প্রিন্ট আউট বা ফিগারে কি দিয়েছে সেগুলো সম্পর্কে আমি জানছি। তো এগুলো কিন্তু আমাদের সবগুলোই অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। দেখো তোমরা ইঞ্জিনিয়ারিং যেই টেটেই করো না কেন, এগুলো বেসিক, এগুলো যে কোনো ইঞ্জিনিয়ারদেরকেই জানতে হবে, তাহলে কি হবে, ওদের কাজটা সুবিধা হবে। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তো অবশ্যই জানতে হবে, কারণ ড্রয়িং তো ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়। তো তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাঙ্গুয়েজ শিখছো, তার মানে এটা বুঝে নিতে হবে তোমাকে এই সিম্বলগুলো সম্পর্কেও দক্ষতা থাকতে হবে, নাহলে কিন্তু তুমি সেটা অপারেট করতে পারবে না বা ড্রয়িংটা ভালোভাবে করতে পারবে না। এবার চলে এসেছি পরের স্ট্রাকচারগুলো নিয়ে বা পরের সিম্বলগুলো নিয়ে। দেখা যাক প্রথমটা কি, থার্মিস্টর। থার্মিস্টর হচ্ছে এরকমভাবে সিম্বল করা হয় থার্মিস্টরের। আর এটা হচ্ছে তোমার ফটো, যেটা রেজিস্টার বলা হয়, ফটো রেজিস্টারটাকে আমাদের এইভাবে শো করা হয়। এতটুকু যতক্ষণ এই পর্যন্ত যতগুলো আমি সিম্বল সম্পর্কে বা প্রথম থেকে যেই পর্যন্ত আমি এখন যে পর্যন্ত বললাম সে পর্যন্ত যে সিম্বলগুলো সম্পর্কে জানলাম, এগুলো সবই কিন্তু ইলেকট্রিক্যালের সিম্বল। এবার এখান থেকে আমাদের শুরু হচ্ছে ইলেকট্রনিক সিম্বলগুলো। কি কি ইলেকট্রনিক সিম্বল, এর মধ্যেও কিছু কিছু ইলেকট্রিক্যাল সিম্বল রয়েছে, আমরা মিলিয়ে মিশিয়ে জানবো, ঠিক আছে। যেমন ডায়োড, ডায়োডটা কিন্তু টোটালটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। ইলেকট্রনিক্স ডায়োড হয়, নর্মাল একটা ডায়োডের ছবি ভাবে দেখানো হয়। জেনার ডায়োড এরকম হয়, সিম্বলটা জেনার ডায়োড। স্কচিং ডায়োড এরকম হয়, এর একটা ডায়োড আছে। লাইট ইমিটিং ডায়োড যেটাকে বলা হয়, যেটা এলইডি বলা হয়। এলইডি কিন্তু এটা এলইডি, লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড, কোনো এলইডি লাইটকে যদি সিম্বল করতে হয়, কোনো স্ট্রাকচার দেখাচ্ছে ওই জায়গাটা এলইডি লাইট বসবে, তাহলে তোমাকে কিন্তু এই সিম্বলটা করতে হবে। ফটো ডায়োড,
ঠিক আছে। ফটো মানে আমাদের সোলার যেগুলো আছে সেটা ফটো ডায়োড হিসাব মতো, সোলার যে প্যানেলগুলো তার মধ্যে সূর্য আলো পড়লে আমাদের এনার্জি ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ফটো ডায়োড। তো এই ফটো ডায়োডগুলো আমাদের এইভাবে সিম্বল দিয়ে দেখানো হয়। এবার হচ্ছে ক্যাপাসিটার হচ্ছে কি এনার্জি স্টোর করতে পারে, ইলেকট্রিক্যালের মধ্যে পড়ে। তো ক্যাপাসিটার যেমন ইন্ডাকটিভ পড়েছি, রেজিস্ট্যান্স পড়েছি, এখন আমাদের জানতে হবে হচ্ছে ক্যাপাসিটার সম্পর্কে। তো ক্যাপাসিটার কি হয়, ক্যাপাসিটার এনার্জি স্টোর করে, আমাদের ফ্যানে ক্যাপাসিটার লাগানো থাকে, ঠিক আছে। ওই ক্যাপাসিটারটা সিম্বলটা এভাবে দেখানো হয়। ভেরিয়েবল ক্যাপাসিটারটাকে এভাবে দেওয়া হয়। ভেরিয়েবল মানে কি, যেটা ক্যাপাসিটারটা রেঞ্জ চেঞ্জ করে, মানে একটা ফিক্সড নয়, ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটার। এবার দেখো বিভিন্ন সোর্স যেগুলো রয়েছে, সোর্সের মধ্যে যে হচ্ছে ভোল্টেজ সোর্স, কোনো কিছু যদি আমাকে ভোল্টেজ দেখানো হয় বা ভোল্টেজ সোর্সটাকে বোঝানো হয়, তাহলে আমাদের এরকম সিম্বল ইউজ করতে হবে, একদিকে পজিটিভ দিতে হবে, একদিকে নেগেটিভ দিতে হবে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সকে মেজারমেন্ট করতে কাজে লাগে বা শো করতে আমাদের কাজে লাগে। তারপর হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্টটাকে আমাদের এই সিম্বল ইউজ করা যায়, এই লাইন, এই ডাইরেকশন মানে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো হচ্ছে, তার মানে এই লাইনের মধ্যে যে কারেন্ট আছে সেটাকে আমার শো করার জন্য আমি কি করব, এই সিম্বলটা ইউজ করব। এসি ভোল্টেজ, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কোয়ান্টিটি বা অল্টারনেটিং কারেন্ট অনেক সময় বলা হয়। তো অল্টারনেটিং কোয়ান্টিটিটাকে এরকমভাবে তৈরি করা হয়, এভাবে ডিজাইনটা করা হয় বা এইভাবে স্ট্রাকচারটাকে দেখানো হয় অল্টারনেটিং কোয়ান্টিটির। এবার চলে আসা হচ্ছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি সেল। কোনো কিছু ব্যাটারি সেল, যেমন আমাদের একটা সেল, ওয়ান সেলের যদি ব্যাটারি হয়, তো ব্যাটারির মধ্যে একটা ব্যাটারির মধ্যে কিন্তু অনেক করে সেল থাকে, তার মধ্যে এটা একটা শুধুমাত্র একটা সেলই যদি ইউজ হয় তাহলে একদিক ছোট থাকবে একদিক বড় থাকবে। এটা হচ্ছে ব্যাটারি সেলকে, একটা সেলকে, এটা একটা সেলের এটা সিম্বল। এবার একটা ব্যাটারিতে তো অনেকগুলো সেল থাকে, এখন যেমন ম্যাক্সিমাম ই ভেহিক্যালের সময় চলছে, যুগ চলছে, যেখানে আমাদের রাস্তায় বেরোলে দেখবে ই ভেহিক্যালই ম্যাক্সিমাম দেখা যায়। তেলের গাড়ির থেকে অনেক বেশি এখন মোটামুটি তেলের গাড়ির সমানই ই ভেহিক্যাল আমাদের রোডে চলে, আমাদের আশেপাশে রোডে চলে। তো ওখানে যে ব্যাটারিটা থাকে, ব্যাটারির মধ্যে একাধিক সেল থাকে। তো একাধিক সেল দেবে, এখানে যেমন দুটো সেলের ব্যাটারি, ইচ্ছা করলে একটা সেল বানানো যায়, একটা সেল বানানো যায়, তো এখানে কি স্ট্রাকচারটা বাড়তে থাকবে। এটা যেমন 2 সেলের ব্যাটারি, তাই দুটো সেল দেখানো হয়েছে। 3টে সেল থাকলে 3টে সেল দেখানো হবে, 4টে সেল থাকলে 4টে সেল দেখানো হবে, মানে ওইটা সেলগুলোকে দেখানোর জন্য পারপাসে কাজে লাগে। দেখি আর কি কি আমাদের সিম্বল রয়েছে। দেখো এখানে আমি আরো কিছু সিম্বলগুলো সম্পর্কে একটুখানি আলোচনা করি। কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটাকে বলছে, কন্ট্রোল ভোল্টেজ সোর্সে যে কোনো কিছু সার্কিটে যদি আমার ভোল্টেজ কন্ট্রোল করতে হয় তাহলে কিন্তু এই সিম্বলটা ইউজ করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল কারেন্ট সোর্সটাকে দেখাতে গেলে এরকম সিম্বল ইউজ করতে হবে। যদি শুধু ভোল্টেজ হতো তাহলে কি হতো, আমি জানি যে শুধু ভোল্টেজ হলে সিম্বলটা কি ছিল, এরকম গোল করে প্লাস মাইনাস ছিল, কিছুক্ষণ আগে আমি জানলাম। এটা শুধুমাত্র ভোল্টেজ আর কন্ট্রোল ভোল্টেজ নয়। আর কারেন্টটাকে শো করার জন্য কি সেমভাবে এরকম গোল দিয়ে মাঝখানে একদিকে একটা ডাইরেকশন দিলে কারেন্ট শো হচ্ছিল, কিন্তু এটা কন্ট্রোল কারেন্ট সোর্স কিন্তু। এবার তাহলে কিছু আরো সিম্বল জানবো, যেটা হচ্ছে মিটার সিম্বল। যেমন ভোল্ট, যদি ভোল্ট মিটার থাকে তাহলে ভোল্ট মিটারকে এরকম গোল দিয়ে মাঝখানে ভি লেখা, মানে সেখানে ভোল্ট মিটার ইউজ করা হচ্ছে, যার সাথে আমরা ভোল্টেজ মাপতে পারছি। অ্যাম্প মিটার যেটা আছে, অ্যাম্প মিটার হচ্ছে কারেন্ট মাপে, তো কারেন্ট মাপার জন্য সেম ভাবে ভোল্টেজের মতনই সিম্বল হবে, কিন্তু মাঝে ভি এর জায়গায় এ হয়ে যাবে। ওহম মিটার, যেটাকে ওহম মিটার বলা হচ্ছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স মাপতে কাজে লাগে, সেটাও একই সিম্বল, মাঝে শুধু একটা ওহম সিম্বল থাকবে। ওহম সিম্বলটা কেমন হয়, এরকম টাইপের ওহম সিম্বল হয়। ওয়াট মিটার নামে কি কোনো কিছু ওয়াটেজ মাপতে ইউজ করা হয়, তো এটাও সিম্বল সেমই থাকবে, মাঝখানে ডাব্লিউ থাকলে এটা ওয়াট মিটার বলা হবে। এবার দেখো অ্যাম্পলিফায়ার যদি কোনো কিছু থাকে, আমাদের অ্যাম্পলিফায়ারের সিম্বল এইভাবে ইউজ করা হয়, ঠিক আছে। ডিজিটাল যেটাকে বলছে কনভার্টোমিটার, যেটাকে কনভার্টার, ডিজিটাল কনভার্টার থাকে, অ্যানালগ টু ডিজিটাল, মানে আমাদের যেমন অ্যানালগ ঘড়ি মানে কি, যেগুলো টিকটিক করে ঘড়ি কাটাটা করে, সেটা অ্যানালগ। আর ডিজিটাল মানে হচ্ছে যেমন এখন যেমন স্মার্ট ওয়াচগুলো চলে আসছে, সেগুলো সব ডিজিটাল। তো অ্যানালগ টু ডিজিটাল যদি কনভার্টার থাকে তাহলে আমরা এটাকে এইভাবে কনভার্ট করবো, যে অ্যানালগটা থাকলে ঢেউ খেলানো, আর এটা যখন এই মাথা দিয়ে বেরোচ্ছে তখন স্কোয়ার ফর্মে বেরোচ্ছে, মানে ডিজিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। সেমভাবে যদি ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্টার ইউজ করা হয় তাহলে এটারই উল্টোটা হবে, মানে এইটা আগে হবে আর এটা হবে পরে, সেটা ইউজ করা হচ্ছে, তীর চিহ্নটা এদিকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কি ট্রানজিস্টার সম্পর্কে আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর কাজে লাগে বিটেক এমটেক ডিপ্লোমা স্টুডেন্টদের, ঠিক আছে। ট্রানজিস্টার হচ্ছে কি, ট্রানজিস্টার দু রকমের হয়, আমরা নর্মালি জানি এনপিএন ট্রানজিস্টার হয়, আর পিএনপি ট্রানজিস্টার হয়। এই এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে এই সিম্বলটা এরকম হয়,
যেখানে হচ্ছে দেখো এটা সেল, এটা ই, এটা বি পোল, ঠিক আছে? বেশ, এখানেও সি ই বিটা থাকে, তফাৎটা এখানে এটার ইটা থাকে হচ্ছে এদিকে অ্যারো, আর এখানে ইটা থাকবে বাইরের দিকে অ্যারো, সেটা হচ্ছে পি ট্রানজিস্টার, ঠিক আছে? এগুলো ট্রানজিস্টার সময় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে সিম্বলগুলো, এগুলো আমাদের জানতে হবে। নেক্সট দেখা যাক আরও কী কী সিম্বল সব আলোচনা করা যায়। দেখো এখানে আরও কিছু সিম্বল নিয়ে এসেছি আমি, যে সিম্বলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? এই সিম্বলগুলো সম্পর্কে আমি একটু জানবো। এই যে এখানে আরও কিছু সিম্বলগুলোকে নিয়ে একটু আলোচনা করি তাহলে। ইলেকট্রিক বেল, আমাদের যে কলিং বেলগুলো হয়, ইলেকট্রিক বেল বা কলিং বেল, সেগুলোর ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা ইউজ করতে হয়। ফিউজ, যেটাকে ফিউজ বলছে, ফিউজ, আমাদের ফিউজটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে কোনো ইলেকট্রিক সার্কিটে বা ইলেকট্রিক সুইচ বোর্ডের মধ্যে ফিউজটা থাকতে হয়, ঠিক আছে? যেটা আমাদের কিন্তু মানে খুবই সহযোগিতা করে আমাদের ডোমেস্টিক বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে হাই ভোল্টেজ কারেন্টের থেকে বাঁচানোর জন্য সেই ফিউজটা সিম্বল এরকম করতে হয়। তারপর হচ্ছে বুশের ক্ষেত্রে, বুশ আমাদের ইউজ থাকে, বুশের ক্ষেত্রে এরকম অ্যারো দিয়ে দু সাইডে করা হয়। তারপর হচ্ছে ধরো লাউড স্পিকার যেগুলো আছে, লাউড স্পিকার সিম্বল এরকম, যেখানে আওয়াজটা খুব বেশি হবে। মাইক্রোফোনের ক্ষেত্রে আমাদের যেটা আমাদের ইয়ারবাডস ইউজ করি বা হেডফোন ইউজ করি, সেগুলোর ক্ষেত্রে সিম্বলটা এটা। ল্যাম্প বা লাইট বা বাল্ব যে আমরা জ্বালাই, কোন জায়গায় একটা সার্কিটে কোন জায়গায় কি ল্যাম্প থাকবে বা বিল্ডিংয়ের কোন জায়গায় কি ল্যাম্প ইউজ করা হবে, তার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করে থাকবো। এবার ধরো আরও অনেক কিছু আছে, যে নর গেট, অ্যান্ড গেট যেটা আছে, নর গেটের সিম্বল এটা হয়, অ্যান্ড গেটের সিম্বল এরকম হয়, যেটা নর গেটের দিকে একদিকে এ পোল থাকে, আর অ্যান্ড গেটের কিন্তু একদিকে এ থাকে, একদিকে বি, আর অপোজিট দিকে কিন্তু ওয়াই থাকে, ঠিক আছে? এরকম একটা ট্রানজিস্টার আছে, ঠিক আছে? তারপর দেখো এখানে এন ট্রানজিস্টার, যেটাকে এন ট্রানজিস্টার বলা হয়, পি ট্রানজিস্টার, এনএমওএস বলা হয়, যেটাকে পিএমওএস বলছে। এগুলো প্রতিটা সার্কিটে হচ্ছে ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ব্রুজার রয়েছে, ঠিক আছে? এগুলো আমাদের সব জানতে হবে, এগুলো সিম্বলগুলো কি এবং কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশানগুলো দেখো আমি এগুলো মোটামুটি দিয়ে রেখেছি। এগুলো অ্যাপ্লিকেশান মানে এগুলো সম্পর্কে আমি একটু দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এগুলো অ্যাপ্লিকেশান চাইলে আমায় কমেন্ট করবে, আমি এগুলো অ্যাপ্লিকেশান সম্পর্কে একদিন ক্লাস নিয়ে নেব। এটা হচ্ছে লাস্ট আমার হচ্ছে সিম্বলের স্লাইডটা বা ছবিটা, সেখানে আমি দেখি আর কি জানা যায়। এখানে দেখো আরও গেট সম্পর্কে বলে দিয়েছে, আউটার এন্ড গেট রয়েছে, অর গেট রয়েছে, এক্সওআর গেট রয়েছে, ঠিক আছে? মাল্টিপ্লেক্সার রয়েছে, ঠিক আছে? ডিই মাল্টিপ্লেক্সার রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অক্টা ক্যাপলার রয়েছে, হ্যাঁ, অটো ক্যাপলার রয়েছে, ঠিক আছে? অটো কাপলার রয়েছে। এগুলো বিভিন্ন রকমের সিম্বল আমাদের এখানে কাজে লাগবে। তো তোমরা এই সিম্বলগুলো কিন্তু তোমাদের নোট খাতায় বা ড্রয়িং শিটে হোক কোথাও তুলে রাখবে, কারণ এগুলো কিন্তু খুব কাজে লাগবে আমাদের। এবার এই সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক কিছু বলা হবে, আমি এগুলো সম্পর্কেও বলবো, কোনো না কোনো একটা ভিডিওতে এগুলো সম্পর্কেও বলবো। তাই তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, সাবস্ক্রাইব করে, তাহলে যেন আমার সেই ভিডিওটা বা লিঙ্কটা তোমরা পেতে পারো, ঠিক আছে? তো আপাতত আমি স্ট্রাকচার বা সিম্বলগুলোকে নিয়ে পড়ালাম, তোমরা এই সিম্বলগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, একটু পড়ে রাখো, যেন তোমরা কোনো সার্কিটে বা ড্রয়িংয়ে এই সিম্বল দেখলে বুঝতে পারো সেটা কিসের সিম্বল, ঠিক আছে? তো তোমরা সবাই লাইক কমেন্ট অবশ্যই করে দেবে আমার এই ভিডিওটাকে, আর যত পারবে শেয়ার করে দাও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি এই পিডিএফটা কেউ চাও তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে একটা নিজের মেল আইডি দিয়ে একটা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের মেল আইডিতে পিডিএফগুলো সেন্ড করে দেবো। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।